শাকিব খানের নতুন নায়িকা জ্বরে বগমরে ফকিরের কেরামতি বারে। আরে না ভাই, নায়িকার নাম না, নায়িকার নাম হচ্ছে মিম মান্তাসা। তবে কেন আমি বলছি জ্বরে বগমরে ফকিরের কেরামতি বারে, আর কোন সিনেমায় শাকিব খানের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা, এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। শাকিব খানের এই নতুন নায়িকা নিয়ে নিউজ করেছে কালবেলা, যথারীতি আমার হাতে কালবেলার নিউজটি রয়েছে। তার আগে জ্বরে বগমরে ফকিরের কেরামতি বারে এই বিষয়টা সংক্ষেপে বলে নেই। আজকে সকালবেলা আমি ফেসবুকে স্ক্রল করতেছি, তো হঠাৎ করে হচ্ছে মিম মাতাসা নামের এই অভিনেত্রীর প্রোফাইলটা আমার সামনে আসে, ফেসবুক আইডিটা। তো আমি হচ্ছে ওনার প্রোফাইলে ঢুকলাম এবং হচ্ছে প্রোফাইলে ঢুকে বেশ কিছু স্টিল পিকচার দেখলাম এই নায়িকা বা এই অভিনেত্রীর। তো ওনাকে দেখতেছি আর ভাবতেছি এত সুন্দর একটা নায়িকা, দেখতে লুকিং ওয়াইজ মানে এক কথায় অসাধারণ। বলতে গেলে বলিউডের অনেক নায়িকা আছে, তারাও এত সুন্দর না, কিন্তু বাংলাদেশ এমন একজন অভিনেত্রী আছে, বাট তাকে কাজে লাগানো হচ্ছে না কেন? তাকে শাকিব খানের বিপরীতে নিতে পারলে তো দারুণ কিছু হবে। এই যখন ভাবতেছি তখন ভাবতে ভাবতে সকাল গড়িয়ে বিকেল হলো, এবং বিকেল আসার পর আমার চোখের সামনে এই নিউজ কার্ডটা পড়লো। এই নিউজ কার্ডটা হচ্ছে কালবেলার। আমি ভাই এই নিউজ কার্ড দেখে তো অবাক হয়ে গেছি। আরে কিরে ভাই, সকালবেলা ভাবলাম এই নায়িকা যদি শাকিব খানের বিপরীতে থাকে তাহলে তো ব্যাপারটা জোশ হয়। এখন সন্ধ্যাবেলা দেখতেছি নিউজ জ্বরে বগমরে ফকিরের কেরামতি আছে, কথা আছে না? তো যাই হোক, কথা সেটা না, এই ঘটনাটা আমার সাথে আজকে ঘটেছে। তো এখানে কালবেলা শিরোনাম করেছে শাকিবের বিপরীতে মিম মান্তাসা। তো মূল খবরে বলা হচ্ছে, মাঝে কিছুটা বিরতি নিলেও বিরতি কাটিয়ে শোবিজে সরব হয়েছেন লাক্স তারকা মিম মান্তাসা। ফটোশ্যুট ও বিজ্ঞাপনে নিয়মিত দেখা গেলেও তার উপস্থিতি এখন তুলনামূলক কম। তবে নতুন খবর হলো, ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে একটি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি বেশ কিছু চিত্রনাট্য হাতে পেয়েছেন মান্তাসা। এর মধ্যেই একটি বড় বাজেটের ছবিতে শাকিব খানের নায়িকা হওয়ার প্রাথমিক প্রস্তাব এসেছে তার কাছে। এ প্রসঙ্গে মান্তাসা বলেন, প্রাথমিকভাবে কথা হয়েছিল, এরপর আর তেমন কিছু জানি না। তবে কোন সিনেমা বা পরিচালক সে বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ এই তারকা। নাটক কিংবা বিজ্ঞাপন সব মাধ্যমেই মান্তাসা বরাবরই বেছে বেছে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। অনেক প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ হিসেবে তিনি জানান, কাজ তার কাছে আত্মতৃপ্তির জায়গা। মনের মতো চিত্রনাট্য না হলে তিনি কাজ করেন না। মান্তাসার ভাষ্যমতে, শুরু থেকেই কাজের বিষয়ে একটু চুজি ছিলাম, এখন মনে হচ্ছে আমার কাজের সংখ্যা বাড়ানো উচিত। ইতিমধ্যেই আইসক্রিন, রেনবো পেন্টস ও হেলিওফোন সহ বেশ কিছু ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন তিনি, যার কিছু প্রচার হচ্ছে, বাকিগুলো রয়েছে মুক্তির অপেক্ষায়। অভিনয়ের সংখ্যা বাড়াতে এখন নিয়মিত চিত্রনাট্য পড়ছেন তিনি। 2018 সালে লাক্স তারকা চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই শোবিজে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন মিম মান্তাসা। কাজের বাইরে ব্যক্তিগত জীবনে প্রচারবিমুখ এই অভিনেত্রী সাংবাদিকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তো ভিউয়ার্স, নতুন নায়িকা মিম মান্তাসা শাকিব খানের নতুন একটি সিনেমাতে অভিনয় করার আলোচনা বা কথাবার্তা চলছে। কেমন হবে যদি এই নায়িকা শাকিব খানের বিপরীতে আসে, এ বিষয়ে আসলে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।